তে আজকে আমরা দেখবো একটা আপনার একটা ওয়েবসাইট বানানির। আমরা ফ্রিতে একটা কিতা বানাইমু, ওয়েবসাইট বানাইমু। আমরার ওয়েবসাইট বানানির মেইন উদ্দেশ্য কিন্তু যে আমরা আজকে কিন্তু আমরা ওয়েবসাইট এসইও ক্লাসে কিন্তু আমরা অলরেডি ঢুকে গেছি। তো আমরার ওয়েবসাইটও যদি আপনি এসইও যদি শিখতে চান 100% আপনার কিতা লাগবো, একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট ছাড়া আপনার যদি ওয়েবসাইট আমার আজকে আমি দিলা বানাই দিমু, ওরকম যদি আপনারা না বানাইন তা আপনারা প্রত্যেকদিন খালি ক্লাস দেখিয়া যাইবা আর আইবা, কোনো প্র্যাকটিস কিচ্ছু করতে পারতা না। বিষয় বুঝছেন? যার কারণে আপনারা আজকে আমি একটা ফ্রিতে একটা ওয়েবসাইট বানাইনি দেখাইমু। বাট নিয়ম হইছে গিয়া আপনারা সবে মিলে একটা পেইড ওয়েবসাইট নিয়ম হইছে কিনলে কিতা করলো মানে আপনারা একবারে লাইভ কিনতে পারলা, লাইভ কাজ করতে পারলো মানে। বাট যেহেতু আপনারা একবারে নতুন, তো আপাতত কিনার দরকার নাই, টাকা নষ্ট করার দরকার নাই। আজকে আমি আপনাদের ফ্রিতে একটা ওয়েবসাইট বানানি দেখাইমু। হুবহু হইছে গিয়া আপনারা পেইডর মতো, হুবহু পেইডর মতো। অনেক ক্লায়েন্টে আইয়া কব যে তুমি আমার আপাতত একটা ওয়েবসাইট বানাইয়া দেও, আমার আপাতত চলার লাগি, আমার এগু জাস্ট ক্লায়েন্টে দেখানির লাগি বা মানুষের শো করার লাগি। আপনি ওরকম একটা ওয়েবসাইট বানাইয়া দিলেই আপনি 5-6 হাজার টাকা খাইলেইবা। যদি আপনি বালা করে পটাইতে পারেন 10-12 হাজার টাকাও আপনি চাইলে কিতা করতে পারবা, ক্লায়েন্টের কাছে আনতে পারবা। এলা অন্য আগের বছর বা অন্যান্য বছরও এলা কিছু স্টুডেন্ট আছে তারা কিন্তু এগুলা ক্লায়েন্টে ফ্রিতে মানে ওই সাইটটা বানাইয়া দিয়া 5-6 হাজার টাকা আনছে। এই সাইটটা চাইলে আপনি র্যাঙ্কও করতে পারবা। বুঝছে? ইনো খালি একটাও ডিফারেন্স হইল গিয়া পেজ সাইট হইলে .com দেখাইলো না, ইনো দেখাইব কিতা pentium.io। ও জায়গাত বেশ কম, আন কোনো বেশ কম না। হুবহু হইছে গিয়া আপনি ফুল একটা ওয়েবসাইট আপনি রিয়েল ওয়েবসাইটের মতো দেখবা। আর আমরা কিন্তু বালা করে আপনার এই জিনিসটা লিখে রাখুন যেন আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কাজ শিখবো, এসইওর কাজ শিখবো। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এই জিনিসটা আপনারা প্রচুর ধরনের ওয়েবসাইট আছে পৃথিবীর মধ্যে, 100%-এর মধ্যে 60 থেকে 70% খালি ওয়ার্ডপ্রেস। যার কারণে ওয়ার্ডপ্রেসটা যদি আপনি শিখে লইতে পারেন, বাকি সব ওয়েবসাইট আপনারা ইজিলি কিতা করতে পারবা, একবারে পারবা। কারণ বাকিগুলাত এসইও তেমন কিছু করা লাগে না, সব কাজ লাগে কিন্তু ওয়ার্ডপ্রেস। আর ওয়ার্ডপ্রেসে যদি আপনি করে নিতে পারেন, বাকি সবগুলো আপনার লাগে পানির মতো ইজি হয়ে যাব। ঘটনা বুঝছেন নি? তো এগুলো লাগি তো আপনারা কিতা দিবা, একটা ওয়েবসাইটে যাইবা, ওই জায়গাতে আপনারা কিতা দিবা পেন্টিয়ন ডট, যেহেতু আগে আবার কারেন্ট গেছি এখন একটু ফাস্ট করে নিন, pentium.io দিলেইবা। ওরকম যখন অপশন আইবা আপনারা ওই জায়গাতে কিতা দিবা, একটা ক্লিক দিবা। এখন আপনারা আওয়ার পরে আপনারা গুগল দিয়ে করতেন না, ইমেল দিয়ে করতে আপনারা ইচ্ছা, তো আমরা কিতা করে নিলাম, আমরা গুগল দিয়ে করে নিলাম। ইনো গুগল আছে নি তো? আচ্ছা, আইটি এক্সপার্ট প্রদীপ দিয়া করিলি হাইনো, এটা কতদিন বাদে আবার পারবা, কোনো সমস্যা হইতো না। দেখ কোনটা ইনো লগ ইন আছে, এটা লগ ইন আছে নি? pentium.io না, এটাও লগ ইন নাই। আবরার এটা লগ ইন আছে, এটাতে ওটা দিয়ে আমরা দেখিলি। তো ওই জায়গায় দিলাম pentium.io। আগে কিন্তু সবাই পেজ সাইট কিনতো, কিন্তু আপনারা এখন আর পেজ কিনা লাগতো না, কোনো ক্লিক দিবা। বাট আমাদের এজেন্সি লাই কিন্তু একটা রিয়েল পেজ, একটা রিয়েল সাইট কিন্তু লাগবো, বুঝছেন নাকি? তা এরপরে কন্টিনিউ গুগল দিবা, দেওয়ার পরে আবরার মিয়া দিয়া খুলিলে কন্টিনিউ। এখন আমরা এই জায়গাতে একটা নাম দেই, ইনো দিলাম জাস্ট ফ্রিল্যান্সার আবরার দিলে, সিলেক্ট দিলাম বাংলাদেশ, ইয়েস ইয়েস, কন্টিনিউ। আপনারা চাইলে ও গ্রুপে আপওয়ার্কও একটা দিতে পারেন, ফ্রিতে আপনার একটা ওয়েবসাইট বানায় দিতে পারবা। $50 $60 দিলেই যাবে। ও গ্রুপে চাইলে আপনার একটা প্রজেক্টও দিতে পারবা। এরপরে ক্রিয়েট নিউ সাইট দিলা, তারপরে দিলা ওয়ার্ডপ্রেস,
যেহেতু এগুলো র্যাঙ্ক করা যায় সব ক্লায়েন্টে তো দিতে সমস্যা নাই। এরপরে ওই জায়গা ও সাইটে যে নামটা দিবা ও সাইটে কিন্তু ওয়েবসাইটটা খুলে হইব। অন্য দিলাই সিফাত আইটি দিলেই, হ্যাঁ নাম্বার দিলাম সিফাত আইটি দিয়া কন্টিনিউ দিলাম। এখন ও যে আমরা যে জায়গাতে আসলাম ওই জায়গার সময় নিব 4 থেকে 5 মিনিট। মিনিমাম 5 মিনিট যাইব। পারবা 4-5 মাসে আবার পারবা, কোনো সমস্যা সেম জিমেল দিও পারবা। 100% পারবা। কারণ কিদার লাগে ইগুর আবার আরেকটাই ঝামেলা আছে, ইগু আবার 5-6 মাস পরে নষ্ট হয়ে যায়। হয় সমস্যা নাই, ইগু দিয়ে আপনারা বারবার সেম নাম দিয়ে খুলতে পারবা, সেম জিমেল দিও 5-6 মাস পরে আবার খুলতে পারবা, তো টেনশনের কিছু নেই। বাট ইগু কিটা করবা আপনারা প্রতিনিয়ত বানাইলে কি দেখব ইগু ক্লায়েন্টের পোর্টফোলিও হিসাবে আপনি দেখাইতে পারবেন। একটা ক্লায়েন্টে যখন দেখবো আপনার একটা ওয়েবসাইট আছে তখন কিন্তু আপনার আরো বেশি মূল্য দিব, এটা মনে রাখুন যেন। 6 মাস পরে দিব দিব। হ্যাঁ না এটা যাইতো না, এগুলা তো পেইড সাইট। আর এগু তো হইছে আমি pentian.io এগু তো ফ্রি সাইট। হ্যাঁ হয় গুগল দিয়া বানানি যায়, বাট আমরা তো ওয়ার্ডপ্রেসর লাগি শিখলাম, সো ইগু আমরা ওগুলো ওয়ার্ডপ্রেসর বানাই দিব। প্রত্যেক বছর রিনিউ করতে পারবা। ওই জায়গা শেষ হয়ে গেলে তো শেষ। এক্সট্রা আজকে সবাই গিয়া ও সাইটটা 100% বানাইবা, বা ক্লাসও বইয়া বানাই লইবা আমার ক্লাস শেষে। বুঝছি না, মেবি করা যাইতো না। না পেডটা পারবা 100%, পেডটা পারবা 100%, এগুলো তো ফ্রি সাইট। এগুলো মনে করেন আপনার অপশনাল একটা বিষয়, পেডর লাগে এগুলোর কোনো সম্পর্কও নেই। পেডটা সম্পূর্ণ আলাদা। তখন তো আনতারে আপনি বানাইয়া দিতেইব, আমি কইয়া দিমু কিলা বানাইয়া দিতা, সমস্যা নাই। দা ডোমেইন হোস্টিং ওগুলা কিনবা, কিনিয়া জাস্ট দিলেই বাস। না সফি ভাই একটু ডিফারেন্স, এগুলাতে এসইও তেমন কিছু নাই, এগুলা হইতে গেলে আপনারা খালি কিওয়ার্ডের কাজ বেশি, বুঝছেন নি কিটা। ওকে আমরা কিটা দিলাম ভিজিট ইওর পেন্টিয়াম সাইট ড্যাশবোর্ড, আর সবচেয়ে বেশি এসইওর কাজ হইছে গিয়া ওয়ার্ডপ্রেসও। এখন ওই জায়গায় যখন অপশন আইবা আপনারা কোনটা মারবা, সাইট অ্যাডমিনও ক্লিক দিবা। কন্টিনিউ মারি, যেই রকম আছে ইংলিশ ওই রকম রাখবা। ইউ কিন্তু এখন হুবহু কিন্তু পেজ সাইটের মতো হয়ে গেছে হুবহু। এখন যা চিনো কিটা সাইট টাইটেল দিলা, এসইও ওয়ার্ড দিলেইলা, জাস্ট এমনি একটা নাম দিলা। এখন ওই জায়গা দিতে হইব একটা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, এটা দিয়ে আপনারা কিটা করতে হইব, ওয়েবসাইটটা লগইন করতে হইব। তো আপনারা কিটা দিব ওই জায়গাতে আপনারা একটা ইউজার নেম দিলেই, আমি একটা দিলাই অ্যাডমিন আনএডমিন, আমার জিনিসটা মনে রাখবো, অ্যাডমিন দিলেইলাম। ফর ভেরি উইক কোনো সমস্যা না, আপনারা ও এটা আপনারা 100% কপি করে রাখবা। আপনারাও যে facebook.com মারার পরে ইউজার নেম আর পাসওয়ার্ডের অপশন আয় নানি, তো আপনারাও কিন্তু http:// pention ডট পরে wp admin দেওয়ার পরে আপনারা কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার অপশন পাইবে। আমি তার দেখাইমু, আপাতত কপি করে রাখি দিয়া আমি এখন আমি ইউজার নেম অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড অ্যাডমিন দিলাম, কনফার্ম দিলাম, আর ইনো কইছে একটা মেইল দেওয়ার লাগি, তো আমি এমনি একটা মেইল দিলাই রিকভারির লাগি,
তা আমি এমনি একটা দিলেই muhammad77@gmail.com দিয়া ওদুকা ইনো একটা অপশন আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি discourage search engine from indexing this site এখন ইগো টিক চিহ্ন দিতাম কি দিতাম ইগো আমরা কেউ টিক চিহ্ন দিতাম না যদি দেই তে আমরা ইগো মানে ডিসকারেক্ট করে দিলাম তো ইগো আপনারা সে সময় কেউ দিবা না যে এরকম আছে ওরকম রাখবা দিয়ে আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলাম ওদুকে এখন কিন্তু আমার একটা পারফেক্ট সাইট দিচ্ছে দেখলেন এখন ওদুকে আমি এগো কপি করি এখন আমি অন্য কিছু দিয়া যায় অন্য একটা ওয়েবসাইট ইমেল দিয়া যায় এখন ওই জায়গাতে আমি মারি ও লিঙ্কটা মারি Ctrl+V WP admin এখন মারি ওইটা মারার পরে কিন্তু এই জায়গাতে কিটার অপশন আইছে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দেওয়ার অপশন আইছে দেখলেন ওগুলো লাগে আপনারা ই লিঙ্কটা আপনারা যে কোনো উপায় সবে রাখতে হইব ই লিঙ্কটা আপনারা যে কোনো উপায় কপি করো তো জাস্ট যে কোনো ওয়েবসাইট আপনি যদি ক্লায়েন্টের সাইটও কাজ করতে চান ওয়ার্ডপ্রেসের কাজ করতে চান অন্যতে রাখবো তো www.sifat.com আপনারা ওই জায়গাতে একটা স্ল্যাশ দিবা দিয়া WP admin মারবা WP এর পরে ওই যে ও চিহ্নরে কিতা কয় স্ল্যাশ না আরো কিতা কয় মনে হয় হাইফেন admin দেওয়ার পরে কিন্তু ইউজার নেম এন্ড পাসওয়ার্ডের অপশন পাইবা ঘটনা বুঝছেন নি কিতা এরপরে আপনি ক্লায়েন্টের কাছে গিয়ে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিবা আপনি ডাইরেক্ট ঢুকি দিতে পারবা তো আমি এখন লগইনে ঢুকি যাই ওদুকে এখন কিন্তু আমার একটা পারফেক্ট কিন্তু একটা ওয়েবসাইট হয়ে গেছে ঘটনা বুঝছেন এখন আমার এগু কিতা করতে হইব সাজাইতে হইবে একবারে রিয়েল ভাবে আমার কিতা করতে হইবে এগু সাজাইতে হইব ওই জায়গাতে আপনারা কিতা দিতে পারবা পোস্ট দিতে পারবা ওই জায়গাতে আপনারা পেজ আপনারা পোস্ট দিতে পারবা তো আমরা মনে করুকা আমি মনে করি কিছু নতুন একটা পেজও কিছু লিখতাম চাইলাম তো আমি ওদের এড পেজও মারার পরেও ওদুকে ইনো কিন্তু একটা অপশন আইছে অন্য টাইটেল দিতা না অন্য কিতা দিতা মানে ডেসক্রিপশন গুলা লেখতা বাট ইনো কিন্তু মানে পারফেক্টলি মানে বুঝা যান না কারণ কিটা লাগে গো আগল আমলির মতো আইছে আর কি তো আমরা এগো কিতা করে আপডেট করতে হইলে কিতা করতে হইব আমরা একটা ইনস্টল করতে হইব একটা অ্যাপ ইনস্টল করতে হইব আমরা মোবাইলের কোনো জিনিস কোন জায়গা থেকে ডাউনলোড করি প্লে স্টোর থেকে আর আমরা ওয়েবসাইটের লাগি কোন জায়গা থেকে করমু ওয়েবসাইটের লাগি আমরা আলাদা একটা সাইট থেকে ডাউনলোড করমু আমরাও দোকাইন প্লাগইন একটা অপশন আছে যত ধরনের অ্যাপ আপনারা ডাউনলোড করবা কোনটা থেকে করবা প্লাগইনও ক্লিক দিবা এড নিউ প্লাগইনও ক্লিক দিবা এরপরে ওই জায়গায় একটা অপশন মারবা ক্লাসিক এডিটর ওটা আপনারা ইনস্টল করেন অ্যাক্টিভেট মারবা ইনস্টল হয়ে গেছে এখন আপনারা দেখুন আমি পেজে যাই পেজে গিয়ে এড নিউ পেজে যাই এখন তখন কত পারফেক্টলি আইছে না ওই জায়গাতে আপনি টাইটেল দিবা না ওই জায়গাতে কিটা দিবা ডেসক্রিপশন গুলো আপনারা লেখবা এখন আমার কাজ হইছে কি এখন আমার একটা থিম কিতে করতে হইব ইনস্টল করতে হইব পারফেক্ট একটা থিম তো ওগুলো লাগি আমি কোনটা দেইমু আবার কোনটা দেইমু প্লাগইনও দেইমু প্লাগইন দেখি এড প্লাগইনও দেইমু এখন ওই জায়গাতে আমরা দিমু এক্সট্রা ASTRA দিয়ে আমরা কিটা দিমু একটা এন্টার দিই এক্সট্রা দেওয়ার পরে না ওদিকে একটা অপশন আইছে ওটা আমরা কিটা দিমু ইনস্টল দিমু বিষয় বুঝছেন নি কিটা তা আমরা এটা ইনস্টল দেই অ্যাক্টিভেট দেই ও জায়গা দিয়ে কিটা করবো আমরা থিমটা আমরা কিটা করবো চয়েস করবো একবারে রেডি করার থিম থাকবো আপনারা এখন ও জায়গা থেকে আপনারা কোনটা মারবা এখন কোনটা কথা বিল্ড উইথ এআই না বিল্ড উইথ টেমপ্লেট মারবা হামজেট মারবা টেমপ্লেট ইগো আপনারা কোনটা দিবেন ব্লক এডিটর না এলিমেন্টর ইগো মারবা এলিমেন্টর এখন ওই জায়গা থেকে আপনারা কি করবা আপনারা যে থিমটা চয়েস লাগে আপনারা ও থিমটা নিবা তো আমি যে থিমটা নিমু
চেষ্টা করব তিনটা নিবাগে, কারণ এটা মোটামুটি এজেন্সির লগে যায় বা আপনারা আমরা ডিজিটাল মার্কেটিং এর লগে 100% যায়। নেক্সট আছে ওনা একটা টিম পাইবা দেব, ইনো লেখা আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওটা আমারে সুকো আইলে নাইনো সার্চ করি আয় না, সার্চ করলে অন্য কিছু আইয়ে। ও দোকা ডিজিটাল এজেন্সি, ওটা আপনারা কি তাও সবে অন্য জাস্ট অন্য একটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরেও দোকা ইনে একটা অপশন আইছে কিটা সাইট লোগো, আপনারা যে লোগো আছে ওই লোগোটা দিলেই বা আপলোডও মারবা, আপলোড ফাইলও মারবা, সিলেক্ট ফাইলও গিয়ে আপনারা যে জায়গাত লোগো আছে ধরলা আমার ওটা আমরা লোগো, আমি ওই লোগোটা দিলাম, শেষ। আর ওই জায়গাতে আপনি অল্টারনেটিভ টেক্সট ইগুর মানে কি, ইগুর মানে হইছে আপনি ইগুর নাম দিতা, মানে কিওয়ার্ড গুলা দিতা, ঘটনা বুঝছেন নি? তো ইগুর আপনারা এই জায়গাত ধরলা আপনি আপনার কিতা দিলেই বা ইউজার নেমটা দিলেই বা দিয়া সিলেক্ট মারি দিবা। ওদিকে এই জায়গাত কিন্তু আপনার লোগোটা আইছে, আইছে নি? এখন কিন্তু আপনারা লোগোটা আইছে, পাওয়ার পরে আপনারা কোনটা দিবা, কন্টিনিউ দিবা। এগুলা যেরকম আছে ওরকম আইয়া কিতা করবো, আপনারা কন্টিনিউ দিবা। এখন হইছে টেল আস এ লিটল বিট ইয়োরসেলফ, your first name, then Rakib, then your email address, Abrar day I am Dileila, intermediate expert Dileila, and I am building myself my company dia I understand less dia submit and build my website. ওদিকে আমার কিন্তু সাইট হয়ে গেছে, এখন আমি ভিজিট ড্যাশবোর্ডে গিয়া ঢুকি, কিতা অবস্থা দেখি। ওদিকে আমার কিন্তু একটা পারফেক্ট সাইট হয়ে গেছে। আর আমি আবার আমার সাইটেই দেখতে চাই যে এসইও ওয়ার্কও মারি, তখন কি আমার ওদিকে আমি আমার সাইটে ঢুকি যাই, ঢুকি যাও। ওদিকে ইনা আবার নেটে স্লো করে, ওদিকে আমার কিন্তু একটা পারফেক্ট একটা সাইট, ওদিকে আমি ঢুকছি বিষয় ওদিকে এগুলো কিন্তু এখন আমার ওয়েবসাইট। এখন কিতা করতে হইব, এই জায়গাত কিতা করতে হইব, আপনার ইনফরমেশন গুলা কিতা করতে হইব, এডিট করি কিতা করতে হইব, এড করতে হইব। এডিট করতে হইলে এখন ও ক্লায়েন্টে কিন্তু ও সাইট দেখবো, ক্লায়েন্টে কিন্তু ওগুলা দেখতে পারবো। আগে যে এগুলা দেখছি এগুলা কিন্তু ক্লায়েন্টে দেখতো না, ক্লায়েন্টে কিন্তু দেখবো ঠিক ওরকম। এগুলা কি ওই জায়গাত কিতা করবা, আপনারা পিকচার, আপনারা পোর্টফোলিও, আপনারা সব জিনিস আপনারা কিতা করবা, এড করবা, তখন কি সম্পূর্ণটা আপনারা রই যাইব। আপনারা আপনারা সাইডও পেজটা সাজাইবা, আমি খালি একটা পেজ সাজাইয়া দেখাইমু। আপনারা চেষ্টা করবা যখন একটা নিজের পোর্টফোলিও বানাইবা, তখন আপনারা কিতা করবা, সাইডটা পেজ এডিট করিয়া বানাইবা। আমি হোম পেজটা আমি কিতা করবো, আমি কিতা করবো কাস্টমাইজ করবো। এগুলো এডিট করার লাগে আপনারা কিতা করবা, এডিট উইথ এলিমেন্টরও মারবা, মারলে আপনি এডিট অপশনটা পাইবা। ওই জায়গা কিন্তু আপনারা এখন এডিট অপশনটা পাইছে, এখন আমরা এগুলো এডিট করি। আমরা এখন ইনো কিতা দেওয়া, ইনো লেখা ডিজিটাল এজেন্সি জায়গাতে আমরা এগুলো সিলেক্ট ডিলিট দিলে
ডিলিট দিয়ে ও জায়গা লিখিলাই হাই মাই নেম ইজ কিতা দিছিলাম না, এটা রাকিব নিয়ে এটা দিলাই আপনার দিবা রাকিব এ হোয়াইট হেড এসইও আপনার মতো লেখবা, বিষয় মানে আপনার মতো লেখবা, লিখি আপনারা কিতা দিলেইবা এটা আপনারা শেষ। এখন একটু নিচে যাইবা, দিয়া এখন আপনারা একজনের লাগি দিবা না নি হায়ার আস ফর হায়ার মি ফর হইব এই জায়গা দিবা। এগুলো আপনি একজনের লাগি বানাই এজেন্সির লাগি তো বানাই না, নিজের লাগি বানাই যার কারণে দিবা হায়ার মি ফর। ওই জায়গা দিলেই বা কিতা কিওয়ার্ড অন পেজ ব্যাকলিঙ্ক আমি ওই জায়গা মানে না আপনি আপনার মতো মানে কিতা দিবা আপনার সার্ভিস গুলা দিবা। তো আমি যেহেতু এসইওর লাগে করলাম, তো এসইওর একটা ইয়ে হইল গিয়া কিতা কিওয়ার্ড, এই জায়গা দিলে ইলা অন পেজ এসইও আন ওই জায়গা দিলে ইলা ব্যাকলিঙ্ক না হয় ওদুক। এখন আপনারা ওই জায়গা গুগল দেখি সার্চ মারি এক লাইনের কিওয়ার্ডের উপরে এক লাইনের কিছু দিলেই বা অন পেজের উপরে কিছু লিখিলেই বা আর ব্যাকলিঙ্কের উপরে কিছু লিখিলেই বা বিষয় বুঝতে নিকিতা। এখন একটু নিচে যাই, অ্যাবাউট আস অ্যাবাউট মি অ্যাবাউট মিডিয়া আপনারা কিতা করবা আপনারা সম্পর্কে কিছু একটা লিখিলেই বা কিতা দেওয়া যায় ও জায়গা পুরাটা কাটিলেই এই জায়গাটা আপনারা দিলেই বা আই এম passionate about Google. I know all of the algorithm that can cite SEO friendly and you will get a service from আমি ওনে দিলাম I am passionate about Google. I know all the algorithm that can make your website SEO friendly and you will get a professional service for me. এখন আপনারা দিতে পারেন ভিশন, এগুলা সব এক লাইনে আপনারা মতো সুন্দর করে একটা দিলেই বা মিশন দিলেই বা কিতা দেওয়া যায়। আপনারা আপনার মতো আমি জাস্ট এমনি লিখে একটা দেখাই মান কিছু না। মাই মিশন ইজ rank your website and
and increase organic traffic. Traffic dilayla. Mission the my mission is rank your website and increase organic traffic. And mission dilayla. Dilayla, my vision is one day I will a top rated SEO expert. ওরকম একটা দিলাইলা। এখন ওই জায়গাত কিতা করবা আপনারা একটা পিকচার এড করে লিবা। ধরলা আপনি একটা প্রফেশনাল একটা পিকচার আপনি ওই জায়গাতে এড করে লিবা। কিলা এড করবা? জাস্ট পিকচারের উপরে কিতা দিবা একটা ক্লিক দিলেইবা। ক্লিক দেওয়ার পরেও দুকা ইনে একটা অপশন আইব। পিকচার উপরে ক্লিক দিছেন দেওয়ার পরে দুকা ও পিকচারের উপরে আবার ক্লিক করা লাগতে এমনি মাউসটা নিলেও চয়েস ইমেজে দিবাগি। এরপরে কিতা করবা আপলোড ফাইলও দিবাগি সিলেক্ট ফাইলও দিবাগি। এখন ওন দিকে আপনি আপনার পিকচারটা আনেন। আমি চাইলাম কোন পিকচারটা আনতাম আমি চাইলাম গিয়া ও পিকচারটা আনতাম। ও পিকচারটা আনি লইলাম আনিয়া আপনারা ওই জায়গায় কিতা দিলেইবা আপনারা একটা প্রফেশনাল পিকচার দিবা। ঘটনা বুঝছেন আবার প্রফেশনাল একটা পিকচার দিয়া সিলেক্ট মারি দিবা। না ব্যাকগ্রাউন্ড হইতো না। আর আমিলা করিয়া দেখছি না যদি হয় তে তো দেখবা বাট মনে হয় না করা যাইবা আই থিঙ্ক আমি কোনো সময় করিয়া দেখছি না। ওদেরকে ওই জায়গায় কিতা একটা পিকচার দিছে। এখন একটু নিচে যাইবা দিয়া ইনো লেখা আছে ওয়াই চয়েস মি। ওই জায়গায় দিলেইবা কিতা ওয়াই চয়েস মি। কোনো লেখা আছে ওয়াই চয়েস আস কোনো দিলে ওয়াই চয়েস মি দিলেইবা। তো হাটিলেই দিলেইলা ন লিখিলেইলা I am working as a full time freelancer and I have a ton of knowledge about SEO and I am to your website Google first page ওরকম একটা কিতা দিলেইবা আপনারা ডেসক্রিপশন দিলেইবা। এখন হইছে কেউ দেখা ইনে একটা অপশন আছে আপনারা মধ্যে সাজাইবা। আমি জাস্ট খালি এডিট গুলা দেখাইলাম কোন জায়গা এডিট করতা কিওয়ার্ড এডিট করতা ইমেজ গুলা চেঞ্জ করতা। এখন হইছে ও দুকা ইনে একটা আছে হ্যাভ এ প্রজেক্ট অন মাইন্ড। তো ওই জায়গাতে আপনারা কিতা দিলেইবা মাই রিসেন্ট ওয়ার্ক দিয়ে আপনারা বিফোর আফটারর একটা কিছু দিলেইবা। এগুলা হাঁটি লইবা বা আপনারা কিছু লেখলে বা কিতার উপরে আপনার কাজ করছেন ওগুলো একটা কিছু লিখি লিয়া ওই জায়গাতে আপনি একটা ইমেজ দিলেইবা আপনারা
মানে পোর্টফোলিও অন্য একটা ক্লিক দিবা, আবার ওই জায়গা চয়েস ইমেজও গিয়া আপলোড ফাইলও গিয়া আপনারা আপনার মতো একটা ইমেজ নেন গিয়ে, ধরলাম আমি ইমেজ দিতে চাইলাম, আপওয়ার্কটা দিতে চাইলাম, এগুলো বলুক আমার একটা পোর্টফোলিও, আমি ওটা দিলেই যাই, শেষ। ওদের কাইনা কিন্তু আইছে, বিষয় বুঝছে নাকি? ওরকম আপনারা আপনার মতো সাজাইবা। আর ওই জায়গা কিতা করবা, হাইলি মোটিভেটেড টিম উইথ ইনোভেটিভ আইডিয়াস, ওই জায়গাতে আপনারা কিতা করবা, ওই জায়গাতে আপনারা করে লিবা কিতা, মাই মার্কেট প্লেস অ্যাকাউন্ট, মাই মার্কেট প্লেস প্রোফাইল, এই জায়গাতে আপনারা কিতা করবা, ফাইবারের প্রথম পেজের স্ক্রিনশট নিবা, আপনারা আপওয়ার্কর নিবা, আনিতার কোনটা নিবা, গুগল মাই বিজনেসের অথবা লিঙ্কডইন দিয়া ওই জায়গাতে আপনারা প্রথম পেজের ইমেজগুলা দিলেইবা, জাস্ট ওই জায়গাতে একটা ক্লিক দিবা, জাস্ট পিকচারের উপরে একটা ক্লিক দিবা, ওকে। এখন আপনারা এগুলো ক্রস দেন, ক্রস দিয়ে চাইলে আপনারা নতুন অ্যাড করতে পারবো, এড টু গ্যালারি, আপলোড ফাইল দিয়ে আপনারা চাইলে আপনার মতো আনতে পারবো, ধরলাম আমি চাইলাম ও তিনটা আনতাম, আমি ও তিনটা আনি নিলাম, ধরো চাইলাম আমি ধরলাম আমি ও তিনটা আনতাম, আমি ও তিনটা সিলেক্ট করে আনি নিলাম, এড টু লাইব্রেরি, এখন এগুলো আমি খাটিলি দিয়া ধরলা এগুলো আমার ফাইবার অ্যাকাউন্ট, এগুলো দিলাইলা ধরলা আপনার আপওয়ার্ক, আর এটা দিলাইলা লিঙ্কডইন। ওকে, আমরা কোন জায়গাতে আসলাম, আমরা আসলাম গিয়া ওই জায়গাত কিতা দিলাইলা ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, তখন কিন্তু একটা খুবই দেখতে কিন্তু খুবই ভালো লাগবো, বারবার হইরাম, বিষয় বুঝছে নাকি তাও দুকা, দেখতে কিন্তু খুবই ভালো লাগবো, দিয়ে আপনারা কিতা করে লিলা, পাবলিশ করে লিলা, তখন গিয়া কিতা হইব, আপনারা সাইটটা একবারে পারফেক্ট হয়ে যাব। ও দেখেন ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, বুঝছেন নাকি তা, এখন কিন্তু আপনারা একটা পারফেক্ট সাইট হয়ে গেল। ওরকম আপনারা কিতা করবা, সাজাইবা, আর ওই জায়গাতে আপনারা কিন্তু পাবলিশও ক্লিক দিবা, পাবলিশও ক্লিক না দিলে কিন্তু সেভ হইতো না, ওই যে আমি সারাদিন যেগুলো এডিট করছি কোনো কিছু কিন্তু পরে আন আপনি রিফ্রেশ দিলে পাইতেন না, ওগুলোকে ওই জায়গাতে আপনারা পাবলিশও ক্লিক দিবা, ঘটনা বুঝছেন নাকি তা, জন এডিট করবা পাবলিশও ক্লিক দিবা। এখন ধরলা আমার মোটামুটি কিন্তু কাজ শেষ, এখন ধরলা এগুলো কিন্তু আমার প্রথম পেজের সাজানি শেষ, আপনারা কিন্তু ওরকম সব পেজ সাজাইবা, আমি কিন্তু অনলি খালি এখন কোনটা সাজাইছি, হোম সাইট লাগে, আপনারা কন্টাক্ট সাজাইবা, সার্ভিস সাজাইবা, অ্যাবাউটটা সাজাইবা আপনার মতো। এখন আর একটা জিনিস দেখাই আপনার তোরে, আর আমি আমার ওই সাইটও যাই আগে, সেগুলো কপি করি, অন্ধকার সাজানি ফলে কিলা লাগে ওই জিনিসটা আমি দেখি, অদুকা সাজানি পরে ক্লায়েন্টে কিন্তু ঠিক ওরকম দেখবো, আর ক্লায়েন্টে এগুলো দেখিয়া কইব নি ফ্রি না পেইড, বুঝবো নি, তার বুঝার কোনো ক্ষমতা আছে নি। তো আপনারা আপনার মতো যখন ওই সাইটে এখন এখন আমি কিতা করি, এখন দোকা ওই জায়গা দেখার হোম সার্ভিস, আমি কিন্তু খালি হোমটা সাজাইছি, আপনারা কোনটা সার্ভিসে সাজাইবা, অ্যাবাউটও সাজাইবা, কন্টাক্টও কিতা করবা আপনারা সাজাইবা। এখন হইছে গিয়া ধরলে এখন আপনি একটা আর্টিকেল লেখছেন, এখন আপনি চাইরা যে আর্টিকেলটা ওই জায়গা দায়িত্ব হোম সার্ভিস অ্যাবাউট কন্টাক্ট, আর ওই জায়গা ধরলে আপনি একটা আর্টিকেল লেখছেন, ধরলে আপনি আপনার সম্পর্কে একটা আর্টিকেল লেখছেন, চাইরা ওই জায়গা দেখাইতো, শো করতো না থাকতো, এগুলো লাগে আপনারা কিতা করতে হইব, আপনারা পয়লা ড্যাশবোর্ডও যাইতে হইব, ড্যাশবোর্ড দিয়ে মনে হোক আপনি একটা পেজও গিয়া আপনি কিতা করলে একটা কলাম লেখলা, ধরলা আপনি এড পেজও গিয়া আপনি কিতা করলা, ধরলা এসইও সম্পর্কে একটা কিছু লেখলা, এসইও সম্পর্কে কিছু একটা লেখিয়া অন এন্টার দিলাইলা, ধরলা কিছু একটা লেখছেন লেখি পাবলিশ দিলাইলা। এখন দেখছেন এই জায়গাত ইগু দেখান নেই, হোম সার্ভিস অ্যাবাউট কন্টাক্ট করে এসইও দেখানের কথা দেখান নেই, এই কিন্তু দেখান না, তো এগু দেখাই তৈলে কিতা করতে হইব, আপনারা দেখুন আপনারা কিতা করবা, ও যে একটা অপশন আছে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স থেকে আপনারা কোনটা অন ক্লিক করার পরে কোনটা যাইবা, ধরো অ্যাপিয়ারেন্স থেকে যাইবা, অ্যাপিয়ারেন্স থেকে যাইবা মেনুস, ও দুকা মেনুস একটা অপশন আছে অন যাইবা, যাওয়ার পরেও দুকা ইনো এসইও আছে না নি,
অন্য এসইওটা কিতা করবা ক্লিক করি এড টু মেনুত ক্লিক দিবা তারপরে কিতা করবা সেভ মেনু এখন দেখো নিকো আইছে নি পেজ হিসাবে ওই তো এখন আইছে নি এসইও এখন আপনি যদি এসইওর উপরে বা অন্য কোনো উপরে যদি একটা আর্টিকেল লেখেন ক্লায়েন্টে যদি অন্য ক্লিক করে ডাইরেক্ট কিন্তু এই কিতা করতে পারবো পড়তে পারবো এখন আপনি চাইলে যে না চান এসইও সবর হোমর পরে আইতে এসইও এটাও চাইলে আপনি কিতা করতে পারবা এডিট করতে পারবা আবার যাইবা এস ড্যাশবোর্ডে যাইবা আবার যাইবা অ্যাপিয়ারেন্স দেখি যাইবা মেনুসো অ্যাপিয়ারেন্স দেখি যাইবা মেনুসো এখন আপনারা কিতা করবা ওই যে এসইও আছে না এগুলা দৌড়িয়া ঠিক হোমর নিচে ওলা সারি দিবা সারিয়া কিতা করবা সেভ দিলেইবা এখন দেখো আইছে নি পারবা 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 এগুলো আমি অন পেজ যখন করাইমু তখন ও তো এখন আইছে না ওই জায়গা হোম এসইও এখন ওরকম আপনারা সাজাইতে পারবেন আপনারা আপাতত সাজানির দরকার নেই আপনারা আপাতত সেটা বানাইয়া লইয়াইন কারণ এসইও প্র্যাকটিসর লাগে পরে যখন আপনারা বানানি শিখিলেই বা তখন গিয়ে আপনারা নিজের লাগে একটা পারফেক্ট পোর্টফোলিও সাইট বানাই লিবা এখন কোন এই সাইটটা বানাইতে আপনারা পারবানি পারফেক্টলি একবারে ইজি কিন্তু পারবা তো তেন ভিডিওটা অফ করিলে নিলে আবার কারেন্ট যাইব করলেই তেমনি বুঝছে